কুলগামে জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত। সেনা জঙ্গি লড়াইয়ে ৩ জন জঙ্গির মৃত্যু হয়েছে। এখনো 2 জন জঙ্গি লুকিয়ে রয়েছে। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জঙ্গিদের গুলিতে জখম আরও এক সেনা জওয়ান। জল যে কতখানি ভোগান্তির কারণ হতে পারে তার প্রমাণ আরও মিলবে এরপর যে বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখাবো। হাওড়া থেকে পূর্ব মেদিনীপুর, বীরভূম থেকে হুগলি, দিকে দিকে জল যন্ত্রণার সেই একই ছবি। আর এই প্রেক্ষাপটে সুর চড়িয়েছে বিরোধীরা, যার পাল্টা উত্তর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। একদিকে যেমন জলের আরেক নাম জীবন, তেমনি জলই যেন যন্ত্রণা। কোথাও বন্ধ স্কুল, কোথাও আবার মিলছে না জরুরি চিকিৎসা পরিষেবা। জল যুদ্ধে কার্যত স্তব্ধ জেলায় জেলায় জনজীবন। যুগের পর যুগ কেটে গেলেও মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি। তাই এবারও জলের তলায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে ঝুমি নদীতে, ডুবেছে ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড। রাস্তা একেবারে পুরো জলমগ্ন রয়েছে। এই রাস্তার উপরে দুদিকে দোকান এবং দুদিকে দোকান হওয়ার ফলে এই রাস্তার মাঝখান থেকে নৌকো চলছে। নৌকায় করে ছাত্রছাত্রীরা 2 দিন পরীক্ষা দিয়েছে, কিন্তু তারপর জল এত বেশি বেড়ে গেছে যে আমরা আর ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছি। বেশ কিছু স্কুল বন্ধ রাখতে হয়েছে বন্যার জলের জন্য। তবে আমরা নির্দেশ দিয়েছি শিক্ষা দপ্তর থেকে যে অনলাইন ক্লাস করানোর জন্য যেখানে যেখানে স্কুল বন্ধ আছে, এবং পরীক্ষার ক্ষেত্রে একটা পরীক্ষার শিডিউল চলছে এখন, সামেটিভ এক্সামিনেশন। সেটা কিন্তু যেখানে যেখানে স্কুল বন্ধ সেগুলো তো রেফার করতে হচ্ছে, আর যেখানে স্কুল খোলা রয়েছে কিন্তু বন্যা এলাকার ছেলেমেয়েরা সেখানে যাচ্ছে তাদের ক্ষেত্রে আলাদা করে একটা এক্সামিনেশন নেওয়ার ব্যবস্থা আমরা করেছি। জলের জ্বালায় কার্যত তালা পড়েছে ঘাটালের একের পর এক উপস্বাস্থ্য কেন্দ্রে। আজকে আর দিনে আমরা দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো স্কুল কলেজগুলোকে তুলে দিতে চাইছে, যে স্কুল যদি আরও 6 মাস বন্ধ থাকে ওরা আরও খুশি হবে। তো সেই জায়গায় আমরা দুঃখিত যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, অবিলম্বে এর ব্যবস্থা নেওয়া উচিত। আমরা প্রত্যেকটি এলাকা মানুষের সঙ্গে সংযোগ রেখেছি। কোথাও জলের সমস্যা, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আছে। আমরা তবু নৌকার ব্যবস্থা রেখেছি যাতে যোগাযোগ একেবারে বন্ধ না হয়ে যায়। এছাড়াও যারা খুবই ইলনেস বা বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদেরকে নৌকায় করে আমরা SDRF, NDRF সহ আমরা তুলে এনেছি। ঘাটাল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে হুগলির খানাকুলেও পরিস্থিতি কার্যত শোচনীয়। একদিকে নাগারে বৃষ্টি, অন্যদিকে ডিভিসির জলের জোড়া ফলায় বিপর্যস্ত খানাকুল। এই ছবি মারোখানা উচ্চ বিদ্যালয়ের। প্রায় 1 মাস ধরে জলমগ্ন খানাকুলের মারোখানা এলাকায় যে মারোখানা উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই উচ্চ বিদ্যালয়, যে উচ্চ বিদ্যালয়ের ভেতরে যে চত্বর রয়েছে পুরোপুরি একেবারে জলমগ্ন অবস্থা। আমাদের বারবার আমাদের স্কুল এই বন্যার কারণে বন্ধ করতে হয়। সিলেবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের তো পরীক্ষাও গতকাল থেকে, আগামীকাল থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষাটাও আজকে পোস্টপোন করতে হলো। জল যন্ত্রণার এই পরিস্থিতি ক্ষতি দেখতে মঙ্গলবার আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বর্ধমানের রায়নায় প্লাবিত এলাকা পরিদর্শনে আসেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। ঘটনাস্থল থেকে একযোগে ডিভিসি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। যে ডিভিসির জন্য এই মানুষগুলো আজকে ঘরছাড়া হলো, গৃহহীন হলো, সম্পত্তি নষ্ট হলো, আজকে তাদের ধানের ক্ষেত ডুবে গেল, এই মানুষগুলোই কিন্তু বিজেপিকে বাংলা ছাড়া করবে আগামী 26-এ। নিকাশি ব্যবস্থা ভালো আছে, পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে। দুর্গাপুজোয় ক্লাব 1,10,000 টাকা করে অনুদান পাচ্ছে। খারাপ কিসে মানুষ আছে? জল থাকবে, জলই জীবন, এটাই তৃণমূলের বক্তব্য। বাঁকুড়ার বরজোড়ায় শালী নদীর জলের তোড়ে ভেঙে পড়েছে সেতু সংলগ্ন রাস্তার একটা বড় অংশ। কার্যত ভগ্নদশায় সেতুর একাধিক অংশ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় জমা জলে বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে বছর 13 এক নাবালকের। স্কুল থেকে এসেছে, চারদিকে জল, কখন ঢুকে ঘরের ভিতরে বসে আছে, সে যে পা দিয়েছে তার পায়ের উপরে চবল মেরে দিয়েছে। জল নিকাশি নেই, রাস্তা নেই, পঞ্চায়েতকে বলে বলে আমাদের মুখ ব্যথা যাচ্ছে। নাবালকের মৃত্যুতে সুর চড়িয়েছে বিরোধী শিবিরও। তাদের কোনো মানসিকতা নেই উন্নয়ন করা। তাদের কাজ হলো কার জানালা করে দিবে, দরজা করে দিবে, ঘর করে দেবো বলে টাকা তোলাবাজি করা, ভোটের জন্য এদেরকে খাটানো, ওদের অনুগত দাস বলে ওরা মনে করে। আগের বছরই আমাদের একটা ড্রেনের ব্যবস্থা করা হয়েছে, হয়তো ড্রেনের কোনো কারণে নোংরা পড়েছে অতি ভারী বৃষ্টিতে, ওটা হতেই পারে। রাজনীতির দোষারোপ পাল্টা দোষারোপ চলছেই।
কিন্তু জল যন্ত্রণার এই ছবিতে বদল আসবে কবে, সেই উত্তর এখনো অধরা। বিটন চক্রবর্তী, বাপন সাঁতরা, সোমনাথ মিত্র, এবিপি আনন্দ।